নতুন ধানে নতুন প্রাণে চলো মাতি পিঠার ঘ্রাণে। পিঠা উৎসব 2025 সরকারি আজিজুল হক কলেজ বগুড়া। আসসালামু আলাইকুম। আমার নতুন আর একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ব্যতিক্রমধর্মী একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রতি বছরের ন্যায় এবারও সরকারি আজিজুল হক কলেজ প্রশাসন কর্তৃক পিঠা উৎসবের আয়োজন করেন। সকাল 10:30টার দিকে পিঠা উৎসবের মেলা যে উদ্বোধন করেন সরকারি আজিজুল হক কলেজের সুযোগ্য প্রিন্সিপাল স্যার, অধ্যক্ষ মোহাম্মদ শওকত আলম মীর স্যার। এ সময় আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ স্যার, অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল ওয়াহিদ সরকার স্যার এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং অন্যান্য শিক্ষক মণ্ডলী। নতুন প্রাণে চলো মাটি শিক্ষার প্রাণে সরকারি আজিজুল হক কলেজ আয়োজন করেছে কিভাবে পিঠা উৎসব 2025। এখনই আমাদের আজকের উদ্বোধনী অনুষ্ঠান ঘোষণা করবেন অর্থাৎ উদ্বোধন ঘোষণা করবেন সরকারি আজিজুল হক কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় প্রফেসর মোহাম্মদ শওকত আলম মীর স্যার এবং উপাধ্যক্ষ মহোদয় প্রফেসর মোহাম্মদ আব্দুল ওয়াহিদ সরকার স্যার। উদ্বোধন ঘোষণা করছেন পিঠা উৎসব 2025 সরকারি আজিজুল হক কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় প্রফেসর। আজকে সরকারি আজিজুল হক কলেজ উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে আমরা পিঠা উৎসব করছি। 2025 সাল শিক্ষাবর্ষ 2025 সালের আমাদের এই বাঙালি সংস্কৃতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে পিঠা উৎসব। এটি আমাদের সনাতন উৎসব একটি বলা যেতে পারে। আমরা বিগত বছরের মনে এই বছরও সরকারি আজিজুল হক কলেজ পরিবার পিঠা উৎসবের আয়োজন করছে। এই জন্য সকল রাজনৈতিক নেতাকর্মীদের আমি সহযোগিতায় এই সুন্দর অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করতে চাই। পাশাপাশি ছেলেমেয়েদেরকে যে পিঠার ঐতিহ্য, বিভিন্ন ধরনের পিঠা বাঙালির যে একটি সংস্কৃতির একটি অংশ ছিল সেটি সবার মাঝে পরিচিতি করে দেওয়া এবং সবাইকে উপভোগ করার জন্য আমি এই পিঠার আয়োজন করেছি আমার পরিবারের পক্ষ থেকে। আমি আশা করি বগুড়াবাসী এই পিঠা উৎসবটাকে উপভোগ করবেন এবং আনন্দময় করবেন এবং পাশাপাশি এই উত্তরবঙ্গের ঐতিহ্যকে সুনামের সাথে ধরে রাখবেন এই প্রচেষ্টা করে আজকের এই পিঠা উৎসবকে উদ্বোধন ঘোষণা করেছি। পাশাপাশি এই উৎসবকে সাফল্যমণ্ডিত করার জন্য সবার আবারও সহযোগিতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ। এই পিঠা উৎসবের মধ্যে শিক্ষার্থীরা কি জ্ঞান অর্জন করবে বলে মনে হয়? এই পিঠা উৎসবের মধ্যে দিয়ে শিক্ষার্থীরা অতীতে আমাদের যে পিঠার বিভিন্ন ধরনের প্রচলন ছিল, যেটি আধুনিক যুগের ফাস্টফুডের দৌরাত্মের কারণে বিলুপ্তির পথে যাচ্ছিল, সেটির একটি পরিচিতি ঘটবে এবং এটা পুনরুদ্ধার হবে। আমাদের যে ঐতিহ্য পিঠার যে বিভিন্ন ধরনের পিঠাগুলো যে তৈরি করা হতো দাদিদের আমলে বা তারও পরিষ্কার করতেন, সেটির সাথে এই নতুন প্রজন্মের একটি পরিচিতির একটা সুন্দর সমন্বয় হবে, মিলন মেলা ঘটবে। এর মাধ্যমে তারা অতীতের এই সমস্ত অনুষ্ঠানগুলো বা এই পিঠাগুলোর সাথে পরিচিতি হতে পারবেন। এইটি এই উৎসবের সবচেয়ে মূল আকর্ষণ বা বৈশিষ্ট্য কিংবা লক্ষ্য, আমাদের অতীতের সাথে বর্তমানের একটি সেতুবন্ধন তৈরি করা, মিলন মেলা তৈরি করা। এইটি এই আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে এটি প্রত্যাশা এবং আমরা আশা করি এই উৎসবের মাধ্যমে অতীতের হারানো গৌরবগুলো আমরা পুনরায় নতুন প্রজন্মের কাছে পরিচিতি করে তুলে ধরতে পারবো। এটাই ছিল এই উৎসবের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। ধন্যবাদ। এবার পিঠা উৎসবে আজিজুল হক কলেজে 23টা বিভাগের 23টি স্টল ছিল। 23টি স্টলের পাশাপাশি অন্যান্য যে সংগঠনগুলো ছিল তাদেরও একটা করে স্টল ছিল, যেমন বিএনসিসি, রোভার, রেড কিচেন, বাঁধন, তারপর হচ্ছে শারীরিক শিক্ষা এবং সাংস্কৃতিক পরিষদেরও একটা স্টল এবারে ছিল মেলাতে। উদ্বোধন শেষে মাননীয় প্রিন্সিপাল স্যার বিভিন্ন স্টল ঘুরে দেখেন, বিভিন্ন বলতে প্রত্যেকটা স্টলই ঘুরে ঘুরে দেখেন। তিনি সুন্দরভাবে পরিদর্শন করে। প্রিন্সিপাল স্যারের সাথে তার সহধর্মিনী ম্যাম ছিল এবারে মেলাতে। উপাধ্যক্ষ স্যারও প্রিন্সিপাল স্যারের সাথেই ছিলেন মেলায়। প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে তারা পিঠা উৎসবের যে বিভাগীয় বা যে স্টলগুলোতে পিঠাগুলো আয়োজন করছিল, কী কী পিঠে ছিল সেই পিঠাগুলো পরিদর্শন করেন এবং প্রত্যেকটা স্টল থেকে কিছু কিছু একটু পিঠা নিজে খেয়ে চেক করেন বা সুস্বাদটা নেওয়ার চেষ্টা করেন।
প্রতি বছরের ন্যায় এবারও পিঠা উৎসবে এসে উছড়ে পড়া ভিড় ছিল। মনে হচ্ছিল যে বসন্ত উৎসব বা এরকম বড় ধরনের কোনো উৎসবের মতোই সবাই শাড়ি পরে সেজে গুজে আসছিল, দেখার মতো একটা পরিবেশ ছিল আর কি। আরো